আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আর সবার জন্য ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট করে নিতেছি, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই না অনেক বেশি দোয়া করো, নামাজ পড়ো। জানি না দেশটা কোন পর্যায়ে চলে যাবে। আজকে তো ভয়াবহ হইতেছে ঢাকা শহর, সব জায়গাতেই। শুধুমাত্র আমি দেখছি যে আমাদের শরীয়তপুরটাই একদম নিরিবিলি আছে, কোনো রকম ঝামেলা নাই, কোনো মিছিল টিছিল নাই। হয়তো গতকালকে একটু নেমেছিল, তাও অত বেশি না। আর পুলিশরা অনেক অমায়িক ছিল, সবার সাথে মিলবদ্ধ করেই তারা সবটা হ্যান্ডেল করেছে। কোনো রকম গোলাগুলি, কোনো রকম ইট পাটকেল ছোড়া হয় নাই বা কোনো সমস্যা হয়নি। তবে এই যে আমাদের পাশে এই যে মাদারীপুর, ফরিদপুর, এগুলা কিন্তু আমাদের শরীয়তপুরের অনেক কাছাকাছি, ওইখানে কিন্তু অনেক বেশি গণ্ডগোল হয়েছিল। তো সেই হিসেব দিক থেকে আমরা অনেক বেশি শান্তিতে আছি, তবে মনটাকে একদমই শান্ত রাখতে পারছি না। দেশের এই অবস্থা হলে কার ভালো লাগে? প্রথমত রাতে তো ঘুমাসতেই পারি না, মনে হয় কি সারাক্ষণ ফোনটা একদম চোখের সামনে রাখি, পরিস্থিতিটা কি দেশে কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেটা একটু দেখি। সেই আশাতেই সারাক্ষণ ওই ফোন নিয়ে বসে থাকি। বেশিরভাগ টাইমে এখন ফোন নিয়ে বসে থাকা হয় আর খবর দেখা হয়। যে মানুষটা আমি খবর দেখলে একদম বিরক্ত লাগতো, আমি কখনোই খবর পছন্দ করতাম না, আমার কাছে মনে হতো যে আজাইরা পেঁচাল। কিন্তু সেই মানুষটা আজকে খবর নতুন কত মিনিট আগে ভিডিওটা দিল কি, ওইটারই শুধু আপডেট, মানে নিজের মধ্যে একটা থাকে যে একটু দেখি দেশটা কি শান্ত হলো কি না, কী পর্যায়ে গেল এই নিয়ে। তো এইদিকে এই র্যাকটা একটু ময়লা হয়ে গিয়েছিল, তার জন্য আর কি একটু মুছে নিলাম আর সব কিছুই মুছে রেখে দিলাম সুন্দরভাবে। আর এই যে দেখো এই পোকাটা দেখে না আমার অনেক ভয় করছিল। এটার মধ্যে হয়তো বা কোনো পোকা আছে, কিন্তু এটা মাটি দিয়ে বাসা বেঁধেছিল। এই একটা সমস্যা, গ্রামে মাটি দিয়ে পোকায় বাসা বেঁধে একদম একাকার অবস্থা করে ফেলে। তবে এইখানে না হলেও আমার বাবার বাসায় দেখি, মানে জানালার কোনায় কোনায় এক এক জায়গায় এই বাসাগুলো বেঁধে রাখে। তো এগুলাকে কুমড়ো পোকা বলা হয় আর কি। আর যারা গ্রামে একটা রীতি আছে, যাদের গরু আছে, এই কুমড়ো পোকার বাসা নাকি ভাঙা যায় না, তাহলে নাকি অমঙ্গল হয়, এরকম একটা আর কি বলে তারা, তবে আমি মানি না। যাই হোক, এই তো সবগুলা বয়মের উপরে একটু ময়লা পড়েছিল, সেইগুলাই ধুয়ে নিয়েছি। আর এই যে বয়মগুলা দেখতে পাচ্ছ, এগুলো আমি দারাজ থেকে এনেছিলাম। আর কাচের বয়মের প্রতি আমার সব সময় একটা দুর্বলতা কাজ করে, আমার বেশ ভালো লাগে কাচের বয়মগুলা। আর আমি আস্তে আস্তে চেষ্টা করছি সব কিছুই কাচের করার, তবে একটু সময় লাগবে। আর এখন যে বাসাটায় আছি, বাসাটা একদম ছোট, তাই আর কি কোনো কিছুই জড়তে ইচ্ছে করে না। তবে ইনশাল্লাহ যদি বাসাটা চেঞ্জ করা হয়, তবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আর সবই একটু একটু করে পরিবর্তন করব। তবে একসাথে তো আর করা সম্ভব না, একটু একটু করে করতে হবে। আর প্রতিটা সংসারে কিন্তু একসাথে, সে যত বড়ই ধনী হোক বা টাকা পয়সা থাকুক না কেন, প্রতিটা সংসারে একটু একটু করে কিন্তু জোড়া হয়, একসাথে কিন্তু কেউই ওইভাবে জুটতে পারে না। আর এখন যে দেশের কি হালচাল, সেটা তো আর বলে বোঝানো যাবে না। মানুষের খাওয়া দাওয়াই করতে দায় হয়ে যায়, আর ঘরের মধ্যে সাজগোজ আর কীভাবে করাবে। যাই হোক, আর এই তো আমি এগুলো সব গুছিয়ে নিলাম। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার পড়ার টেবিল। আর এই পড়ার টেবিলটা আমার বিয়ে যত বছর হয়েছে অত বছরে বিয়ের টেবিল, মানে এই টেবিলটার বয়স আর কি। তো এটা আমাদের বাসায় ছিল, তো আমি নিয়ে আসছি। ব্যালকনিতে এক সাইডে একটু জায়গা ছিল, তো ভাবলাম যে এটা এনে রেখে দেই, যেহেতু এটার মধ্যে আর আমাদের ঘরে পড়াশোনার মতো কেউ নেই। আমাদের আরেকটা টেবিল আছে, ওটাতে ভাই পড়াশোনা করে, আর এটা এমনিতেই পড়েছিল, তো এই জন্য নিয়ে আসছি। আর এই যে দেখো, এইভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারছি আমি সবগুলো। আর না হয়তো আমার যে র্যাক ছিল, যেগুলো ভাতের মিছিপ বলা হয়, ওটার মধ্যে কিন্তু আগে আমি গাদাগাদি করে রেখে দিতাম, জায়গা হতো না। এই তো সব কিছু মুছে টুছে নিলাম আর কি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছে, আমি আদৌ জানি না কারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখছো, যারা দেখছো তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতেছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর তোমাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে।
সেটা তো অবশ্যই জানো। আর সবাই কমেন্টে জানাবা ভিডিওটা কীরকম হয়েছে। আর আমার যে নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবা। আর এই যে সকালে আমি একটু পাতলা খিচুড়ি রান্না করেছিলাম, অল্প একটু রান্না করেছি, তো সেটাই খেয়ে এতটুকু রয়ে গিয়েছিল, তো আলাদা একটা ভাণ্ডতে বেড়ে রেখেছি। আর এইদিকে মাছগুলো নামিয়ে রাখলাম, এই মাছগুলো বাবা এনে দিয়েছিল। আসলে আমি এখানে থাকি, আমার একটা অনেক বেশি সুবিধা, আমার কোনো সবজি কিনে খাওয়া লাগে না, না মাছ, আমার নিজের কোনো বাজার করা লাগে না অত একটা বেশি। দেখা যায় টুকটাক সাংসারিক যে শুকনা বাজারগুলো ওগুলো করা লাগে, কিন্তু মাছটা সেগুলো আব্বাই এনে দেয়। তো এই তো সুন্দরভাবে ধুয়ে, অবশ্য মা কেটে ধুয়ে টুয়ে দিয়ে গিয়েছিল, আমি তারপরে একটু ধুয়ে তারপর মরিচ আর লবণটা মাখিয়ে তারপর ভেজে নিব। গতকালকে ভিডিও আপলোড দিতে পারিনি, আসলে মন চায় না ভিডিও এডিট করতে বা ভিডিও শ্যুট করতে, কোনোটাই ইচ্ছে করে না। কেননা দেশের এই পরিস্থিতির জন্য আসলে কারোরই আমি মনে করি না যে মন শান্ত আছে। আর সবাই, আমি অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজত রাখে, আর যেন কোনো রক্ত না ঝরে, কোনো মায়ের যেন বুক খালি না হয়, সবাই এই দোয়াই করবেন। আর এদিকে আমি গাটি দিয়ে তারপরে এই যে মাছটা রান্না করে নিয়েছি। আর এইদিকে দেখেন আমার বাবা কি করছে, সে তো ঘুমাচ্ছে, মাশাআল্লাহ বলবেন সবাই। আর সে তার শোয়ার স্টাইলই এরকম, তাকে রাখবো এক জায়গায়, সে যায় শুয়ে থাকবে আরেক জায়গায়, এই একটা অবস্থা। তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর আমার ছেলেটা দিনে একদম দোলনায় শুইব, না হয়তো সে একদমই ঘুম আসবে না। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।